আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতন স্বাগত জানাই আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওতে। তো এখানে যে হাঁসের বাচ্চা আছে কিছু আমার, এইখানে আছে বেলজিয়াম হাঁসের বাচ্চা 4টা। এখন এই বেলজিয়াম হাঁসের বাচ্চা রাখার জন্য যাব হাটে, হাট থেকে কিনে আনবো হাংকুড়ো। এখন অনেকে বলতে পারেন যে হাংকুড়োটা আবার কী জিনিস, তো তাদেরকে বলি এই হাংকুড়োটা হচ্ছে গিয়ে মুরগি বা হাঁসের ছাও আটকে রাখার জন্য পোলোর মতন যে জিনিসটা সেটাকে বলে হাংকুড়ো। তো এইটা শোনার পর আমার নানি আমাকে বলতে যে হাংকুড়ো থেকে পোলো ভালো হবে, পোলো পাইলে পোলো কিনা। এখন যাব আমরা শেরবার হাটে, সাথে আছে আমাদের নাসের। তো চলো যাওয়া যাক হাটের দিকে। তো এখানে আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি, বাইক নিয়ে যাচ্ছিলাম শেরবার হাটের দিকে। সাথে আছে মিসকাত এবং নাসের। তা মিসকাতের হাতে দিছি টাকা, নাসে মিসকাত ধর টাকাটা ধর, পড়ে যাচ্ছে সেই হিসেবে নাসে। এখন নাসের বলছে যে কাকু আমরা কি এই টাকা ইফতারি করবো? আমি বলছি না, এই টাকাতে তোদের ইফতারি হবে না, এই টাকাতে আমার হাঁসের বাচ্চার জন্য আঙ্কুড়ো কিনতে হবে। এটা হচ্ছে আমাদের শেরবাজার রাস্তা। রাস্তার পরিবেশ খুবই খারাপ হয়ে গেছে, কারণ বড় বড় ট্রাক যায়, ট্রাকে থাকে মাটি, সেই মাটিগুলো পড়ার পরে হয়ে গেছে অবস্থা। এখন যারা বলছেন হাংকুড়োটা কি জিনিস তাদেরকে দেখায়, এটা হচ্ছে হাংকুড়ো। কাজ জেলায় এটাকে কি কি বলে আমাকে জানাবেন। এরপরে যে হাঁসের বাচ্চা ছিল তাদের জন্য কিনতে হবে আমাদের বাঁধাকপি। তো এই বাঁধাকপি কেনার জন্য এক্সপার্ট ছিল মিসকাত। সে 4 থেকে 5টা দোকান ঘুরতেছে, বাঁধাকপি কোনটা ভালো হবে কি দেখে হবে। তো এই পর্যন্ত মিসকাত আমাদের প্রায় 3 থেকে 4টা দোকান ঘুরানো শেষ। এখন এইখানে আসছে, এখানে আসার পরে বলতেছে যে ভাই এটা অনেক বড় আছে, এটা নিয়ে যাক। 4 থেকে 5টা দোকান ঘোরার পরে এটা বড় আছে দেখা যাক। তবে মজার বিষয় হচ্ছে কি, যে দোকানদার সেখানে গায়েব, দোকানদার এখানে নাই। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে ঘোরাঘুরি করলাম, চলে গেলাম একটু অন্য সাইডের দিকে, দেখা যাক কী দেখি পাওয়া যায়। এখন এ যেহেতু আমার সাথে গেছে, এ আছে প্রচুর ফাজিল একটা ছেলে। এর দোকান ওর দোকানে খোঁজাখুঁজি শুরু করেছে, রোজা রমজান মাস শরবত দোকান। এটা আছে আমাদের এটি অন্তর, যাকে সবাই এটি অন্তর নামে চিনে, বেস্ট ফুটবলার আমাদের গ্রামের। তো তার দোকানে যে আমরা বেশ কিছুক্ষণ ফাজলামতি করলাম। এইখানে যে খাই নিয়েছি কি, আধা ঘন্টা তর্কাতর্কি করার পরে মিসকাতের হাতে দেখতে পাচ্ছেন যে লেবু, এই লেবুটা নিয়ে চলে আসছে। কি একটা বিষয়, এই রমজান মাসে একটা লেবু প্রায় 20 থেকে 30 টাকা করে বিক্রি হয়, সে একটা লেবু মিসকাত নিয়ে চলে আসছে, এবং সে যা আসাতে ডবল লাভ। এবং ঘোরাফেরা করতে করতে পালাম শরবত, এখানে তুতমাদানা মিহিদানা কি দেখি বিক্রি করতেছিল, এইখানে যে ফাজলামতি শুরু করে দিয়েছে। কি একটা অবস্থা। তারপর দোকানদার ঠিক পাইছে যে না, এ কেনার মতন কাস্টমার না, এ আসছে এখানে ফাজলামতি করার জন্য। দোকানদার তাকে ডাইরেক্ট বলে দিয়েছে, ভাই তুই দোকান আসিস না, তোর মতন কাস্টমার আর লাগবে না আমার। এই আমার দেখা জীবনে এই প্রথমবার যে একজন দোকানদার মিসকাতকে সঠিকভাবে চিনতে পারছে যে এ কিনবে না, শুধু দামাদামি করবে। পুরো হাট ভরে টোটো টোটো করার পরে চলে আসলাম পাতাকপি কেনার জন্য। এখানে আমাদের পাতাকপি দামাদামিতে পটে নাই, 10 টাকার পাতাকপি 20 টাকা চাইছে। এরপর পাশের এক দোকান থেকে 10 টাকা দামে পাতাকপি কেনার পরে চলে আসলাম নদীতে গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন ওর ঘাড়ে যে জামা কাপড় ছিল, ওই জামা কাপড় নিয়ে গেছে গোসল করার জন্যই। তো কেনাকাটা শেষ, কেনাকাটা শেষের পরে আমরা আসলাম নদীতে গোসল করার জন্য। এখান থেকে কিছু তুললাম ভাই ব্রাদার মিলে ছবি। এরপর গোসল টোসল শেষ করে চলে আসলাম মসজিদে, কারণ আজকে ছিল আমাদের কাকাদের ইফতারি, সেইখানে ভাগ বাটোয়ারা করার দায়িত্ব পড়েছিল আমাদের। এইখানে মাঝে ভাই আছে, মাঝে ভাই সেই ভাতগুলো উঠাই দিচ্ছিল। আজকে আমাদের ইফতারিতে ছিল আজকে ডালি ভাত মুরগির মাংস দিয়ে। তো সেইখানে ভাইজে ব্যাসের প্লেটে ভাত উঠাই দিচ্ছিল দেলার ভাই, আর আমার কাজ ছিল 2-2টা করে খেজুর দেওয়া। আমাদের মহল্লার এই মসজিদটাই একটু বড়। এই মসজিদে সম্ভবত লোক আসে আপনার 180 থেকে 190 জন পর্যন্ত। আজকে আমরা প্লেট করেছিলাম পুরো 200টি প্লেট। তো সেখান থেকে আমাদের কিছু প্লেট বেঁচে গেছে, 10 থেকে 20টির মতন প্লেট বেঁচে গেছে। তো সেই হিসেবে আন্দাজ করে লোক আমরা বের করলাম যে এখানে আমাদের প্রায় লোক আসে 180 থেকে 190 জনের মতন। আবার এখানে ডেকচিতে অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, খেজুর অনেক বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করলাম। এরপরে ইফতারির সময়, ইফতারির পরে আমরা যাব একটু লোহাগড়ার দিকে, একটু কাজ ছিল। লোহাগড়া আসার পরে কাজের কাজ যেটা ছিল ওইটা তো হয় নাই, পরে গেলাম খায়রুল ভাইয়ের দোকানে। খায়রুল ভাইয়ের দোকানে যে আধা ঘন্টা ঘোরাঘুরি করার পরে কোনো কিছু পছন্দ ছিল না, জাস্ট একটু শয়তানি করলাম, শয়তানি করে আবার চলে আসলাম গ্রামের বাড়ির দিকে। তো দেখা হবে কালকে সকালে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।